প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে তোমরা সবাই আশা করি এবিটি টেস্ট পেপারটি প্র্যাকটিস করছো। তোমাদের এবিটি টেস্ট পেপারের বাংলার পেজ নাম্বার 70 নাম্বার পেজ, এই 70 নাম্বার পেজে যে এমসিকিউগুলো রয়েছে বাংলা বিষয়ের, এই এমসিকিউগুলোর ক্লাস নিয়ে এলাম। এটা আমার পার্ট 1 ভিডিও, ঠিক আছে। এরপর আমি পার্ট 2 নিয়ে আসবো এই 70 নাম্বার পেজেরই। আমি ফার্স্ট কী করছি, তোমাদের দেখো 9 নাম্বার এবং 36 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ একসঙ্গে আলোচনা করে দিয়েছি একটা ভিডিও মাধ্যমে, ঠিক আছে, একটা ভিডিওর মাধ্যমে। তো ওগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে, কিন্তু ওখানে তোমরা কমেন্ট করেছিলে যে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। তার জন্য ছোটো করার জন্য 54 নম্বর পেজ থেকে আরম্ভ করে 329 নম্বর পেজ পর্যন্ত আমি ফার্স্ট এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস করে দিচ্ছি। সেকেন্ড আবার আমি ঘুরে এসে 54 থেকে আরম্ভ করে 329 নম্বর পেজ পর্যন্ত আমি এসিকিউর ক্লাসগুলো করিয়ে দেবো, ঠিক আছে। তো সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। আজ আমরা 70 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। এখানে আমি এমসিকিউ যা যা প্রশ্ন রয়েছে সমস্ত আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরপর আবার এসিকিউ ক্লাস পাবে তোমরা, এবং তোমাদের আর্টস কমার্স সায়েন্স যে ব্যাকগ্রাউন্ড থেকেই বড় না কেন, তোমাদের সমস্ত বিষয়ের নাম দিয়ে সমস্ত ক্লাসের প্লেলিস্ট তৈরি করা রয়েছে। প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এবিটি সলিউশনের ক্লাসগুলো, অবশ্যই তোমরা চেক আউট করো, ডেসক্রিপশানটা ওখানে পেয়ে যাবে। আর সমস্ত বিষয়ের ক্লাসও পাবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে আমরা 70 নম্বর পেজের মধ্যে এসছি। ফার্স্ট প্রশ্ন দেখো বাংলার, এটা সেট নাম্বার 4, ঠিক আছে। আচ্ছা এখান থেকে লক্ষ্য করো, ফার্স্ট প্রশ্ন কী বলা রয়েছে, মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে, কি মনে পড়ে, ফুটপাতের লোকগুলোর কথা। মেজ আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না করা হয়, পদ্মজালি চাল রান্না করা হয়। কি উৎসবকে বড় উতলা করে, এখানে হবে ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উতলা করে। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে, মোল্লা সাহেব। এখানে যদিও কে দেয়া নেই, আমি প্রশ্ন আকারে এটাকে তোমাদের বলে দিলাম। থুরথুরে বিক্রি বুড়ি গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল, অপশান ক হবে সঠিক উত্তর। নিহত ভাইয়ের সব দেহ দেখে কবির মনে জাগে কি, ক্রোধ। দেখো ক্রোধের অক্ষরে দেখিলাম, আচ্ছা দেখো রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন, আপনার রূপ, ঠিক আছে। নদীর জল পাপড়ির মতন লাল, মানে এখানে ড্যাশ দেয়া রয়েছে, এটা এই ড্যাশে বসবে কিন্তু মচাক ফুলের, তাহলে কি লিখবে, নদীর জল মচাক ফুলের পাপড়ির মতো লাল, ঠিক আছে, এভাবেই তোমরা লিখবে। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে উত্তরটা হবে কি না, কয়েকটি কবিতা থেকে, ঠিক আছে। শুধু একটি মাত্র কবিতা নয়, কয়েকটি কবিতা নিয়েই কিন্তু মহুয়ার দেশ কবিতাটি তৈরি হয়েছে। হ্যাঁ, পল্লব ভাই বলে গেছেন, কি বলে গেছেন, বাঙালিরা কান্দুনে জাত। যদিও বা এখানে কি নেই, এগুলো আমি প্রশ্ন আকারে বলে দিচ্ছি, ঠিক আছে। তো তারপরে দেখো, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর, ঠিক আছে, ভোরের আলোর চেয়েও সুন্দর। তারপর দেখো, কাল্পনিক যুদ্ধে মৃত্যুকে নাট্যকার বলেছেন ইথেস্টিক মরা, তাহলে কী হলো, কাল্পনিক যুদ্ধে যে মৃত্যু, সেই মৃত্যুটাকে নাট্যকার কী বলেছেন, ইথেস্টিক মরা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে, কোন চরিত্রের কথা এটা, বা কোন চরিত্রের ভূমিকায় মানবে না এটা, ঠিক আছে। এটা আছে দিলদারের চরিত্রের মানে ভূমিকায় তাকে মানবে না, ঠিক আছে। তারপর দেখো বিভব কী ধরনের নাটক, একাঙ্ক নাটক, বিভব একটি একাঙ্ক নাটক, এটা কিন্তু বিবিই করে রাখো, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, এবছর আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। বিভব কোন ধরনের নাটক, একাঙ্ক নাটক, এটা প্রায়শই দিয়ে দেয়। তারপরে দেখো অথবা 15 নম্বর প্রশ্ন, আরে গেল কোথায় লোকটা, লোকটি হলো, উত্তর হবে রামব্রিজ, ঠিক আছে, অপশান খ হবে সঠিক উত্তর। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, কোন জায়গার কথা বলা হয়েছে, বাইজেন্টিয়ামের কথা বলা হয়েছে। বাইজেন্টিয়ামে কি সবাই প্রাসাদে থাকতো, এটা মানে এইটা হচ্ছে বাইজেন্টিয়াম হবে সঠিক উত্তর। হাসান আবদলের বর্তমান নাম হলো পাঞ্জাব সাহেব। এই প্রশ্নটা কিন্তু সেট নম্বর 1 অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার পেজ নম্বর 9, ঠিক আছে। তোমাদের বাংলার যে পেজটি রয়েছে এই এবিটিতে এটা আছে, তো এটা ঘুরিয়ে দিয়েছে, এটাও ভিভিই করে রাখো। যে প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেবে তোমরা সেটাকে ভিভিই করে রাখবে, কারণ ইম্পর্টেন্ট রয়েছে। হাসান আবদলের বর্তমান নাম পাঞ্জাব সাহেব, ঠিক আছে, এটা একটু দেখে রাখবে, এবছর এলেও আসতে পারে। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টকে প্রতিষ্ঠা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে, হীরালাল সেন, উত্তর হবে কি, হীরালাল সেন, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার। তারপরে দেখো দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত, ঠিক আছে, তাহলে গেলে দারুণ শব্দের আদি অর্থ কি, কাষ্ঠ নির্মিত। পারল তত্ত্বের প্রবক্তা হলেন, পারল তত্ত্বের
প্রবক্তা ফরদিনা দা সসুর, এটাও একটু বিবি করে রাখা ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। তো ফরদিনা দা সসুর। তো এরপরে আমি আবার এই পেজেরই এসএকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। এটা আমার পার্ট 1 ভিডিও বলতে পারো। এরপর আমি পার্ট 2তে এসএকিউগুলো আলোচনা করে দেবো। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। আমি যখনই যে কোনো ক্লাস আপলোড করলেই তুমি সবার আগে নোটিফিকেশান পাবে। এছাড়া আমার টিম মেম্বার যখন কোনো ক্লাস আপলোড করবে তুমি নোটিফিকেশান পাবে। আজ এই অবধি। কলেজ পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য, বিভিন্ন প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন নোটিফিকেশনে ওপেন রাখবে।